হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ বা অটোমোবাইলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে জানব সেমিস্টার 3 অটোমোটিভ সাবজেক্টের যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেরকম প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট 2 এর সেশন 4 এবং 5 আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। সেখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অর্থাৎ সার্ভিসিবিলিটি, রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্টস, অর্থাৎ ইঞ্জিনের উপাদানগুলোর পরিষেবাযোগ্যতা, প্রতিস্থাপন বা মেরামত। এই চ্যাপ্টারে আমরা পড়ব আজকে সেশন 6 নাম্বারটা। আমরা আগের পর্বতে সেশন 4 এবং সেশন 5 আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেশন 6। দেখো 6 নাম্বার সেশনটা কি আছে। 6 নাম্বার সেশনে আছে সিআরডিআই এবং নন সিআরডিআই সিস্টেম। এখানে আমরা জানব প্রথমে শূন্যস্থান পূরণ এবং তারপরে এমসিকিউ এবং কিছু অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত নাম দেওয়া আছে এবং তাদের সম্পূর্ণ নাম আমরা জানব। তো চলো শুরু করি। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে যে একটি কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের মূল উদ্দেশ্য হলো সরাসরি ড্যাশতে জ্বালানি ইনজেক্ট করা। তাহলে দেখো এটা শূন্যস্থান। এই শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে ইঞ্জিন সিলিন্ডার। তাহলে উত্তরটা পুরো প্রশ্নটা হবে যে একটি কমন রেল ডাইরেক্ট ইনজেকশন অর্থাৎ সিআরডিআই সিস্টেমের মূল উদ্দেশ্য হলো সরাসরি ইঞ্জিন সিলিন্ডারেতে জ্বালানি ইনজেক্ট করা। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন তো দেখো 2 নম্বর প্রশ্ন যে একটি টার্বোচার্জার ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করে যা দহন চেম্বারে আরও ড্যাশ প্রবেশ করায়। তাহলে শূন্যস্থানে কি বসবে? দেখো এটা শূন্যস্থান, এখানে কি বসবে তাহলে? শক্তি অর্থাৎ পাওয়ার। তাহলে প্রশ্নটা ছিল যে একটি টার্বোচার্জারের ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করে যা দহন চেম্বারে আরও শক্তি প্রবেশ করায়। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি আছে যে ইঞ্জিনের কন্ট্রোল মডিউল, একে বলা হয় ইসিএম, ডিজেল ইঞ্জিনের ড্যাশ নিয়ন্ত্রণের জন্য দায়ী। তাহলে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে দেখো এখানে শূন্যস্থানে বসিয়েছে স্পিড বা গতি। তাহলে ইলেকট্রনিক ইঞ্জিন মডিউল ডিজেল ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণের জন্য দায়ী। 4 নম্বর প্রশ্ন দেখো ফুয়েল ইনজেক্টর নজলের ভূমিকা হলো সঠিক দহনের জন্য সিলিন্ডারের ড্যাশ আকারে জ্বালানি স্প্রে করা। তাহলে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে যে স্বয়ংক্রিয় আকারে জ্বালানি স্প্রে করা। তাহলে ফুয়েল ইনজেক্টর নজলের ভূমিকা হলো সঠিক দহনের জন্য সিলিন্ডারে স্বয়ংক্রিয় আকারে জ্বালানি স্প্রে করা। ইংরেজিতে বলা হয় অটোমাইজ ফর্মে জ্বালানি স্প্রে করা। 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নটা কি আছে যে সাধারণত টার্বোচার্জারগুলি ড্যাশ আরপিএম এ কাজ করে। সাধারণত টার্বোচার্জারগুলি ড্যাশ আরপিএম এ কাজ করে। কত আরপিএম এ কাজ করে? প্রায় 1,50,000 আরপিএম এ কাজ করে। তাহলে সাধারণত টার্বোচার্জারগুলি 1,50,000 আরপিএম এ কাজ করে। এবার 6 নম্বর প্রশ্ন দেখো যে ব্যক্তিগত পাম্প ফুয়েল ইনজেক্টর অর্থাৎ আইপিএফআইএস সিস্টেমকে ড্যাশ সিস্টেমও বলা হয়। তাহলে কি সিস্টেম বলে? যে ইন্ডিভিজুয়াল পাম্প ফুয়েল ইনজেকশন। ব্যক্তিগত পাম্প ফুয়েল ইনজেকশন মানে ইন্ডিভিজুয়াল পাম্প ফুয়েল ইনজেকশন সিস্টেমকে ড্যাশ সিস্টেম বলা হয়।
অর্থাৎ এই সিস্টেমটাকে নন সিআরডিআই সিস্টেম বলে। তাহলে এটা হলো উত্তর, নন সিআরডিআই সিস্টেমও বলা হয়। এর পরের প্রশ্ন 7 নম্বর, দেখো যে সলিড ইনজেকশন সিস্টেমে ড্যাশ সলিড ইনজেকশন সিস্টেম রয়েছে। তাহলে এখানে কয় ধরনের সলিড ইনজেকশন সিস্টেম রয়েছে সেটা জানতে চেয়েছি। তাহলে শূন্যস্থানে বসবে দুই ধরনের সলিড ইনজেকশন সিস্টেম রয়েছে। আমরা এরপরে জানবো এই যে দুই ধরনের সলিড ইনজেকশন সিস্টেমটা কি সেটা আমরা জানবো। তাহলে এখানে আমরা আলোচনা করলাম যে শূন্যস্থান পূরণে, এখানে 7টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে, এর মধ্যে সেমিস্টার 3-তে এই প্রশ্নগুলোর মধ্যেও আসতে পারে। তবে এরকম শূন্যস্থান প্রশ্ন না দিলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে তোমরা 4টা অপশনের মধ্যে একটা অপশন উত্তর করতে পারবে, এইটুকু আশা করছি। এবার দেখো, এবার যেরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সেরকম ধরনের প্রশ্ন, যেমন বহু নির্বাচনী প্রশ্ন, এই প্রশ্নগুলো আসবে, এই ধরনের টাইপের এমসিকিউ প্রশ্ন, একে বলা হয় এমসিকিউ প্রশ্ন। এবার দেখো 1 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে ডিজেল ইঞ্জিনে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের প্রধান কাজ কি? তাহলে অপশনগুলো দেখো, যে প্রথম অপশন দেওয়া আছে ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা, খ হচ্ছে জ্বালানি সংরক্ষণ করা, গ হচ্ছে দহনের জন্য বায়ু ফিল্টার করা, আর ঘ হচ্ছে সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করা। তাহলে প্রশ্নটা ছিল কি যে ডিজেল ইঞ্জিনে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের প্রধান কাজ কি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঘ, অর্থাৎ সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করা। এটাই হচ্ছে যে সিআরডিআই সিস্টেমের প্রধান কাজ। ডিজেল কমন রেল ইনজেকশন সিস্টেমের প্রধান কাজ হচ্ছে সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করা। 2 নম্বর প্রশ্ন যে ইঞ্জিনে টার্বোচার্জারের উদ্দেশ্য কি? অপশনগুলো দেখো, প্রথম অপশন কি আছে যে ইঞ্জিনের আকার বৃদ্ধি করা, 2 নম্বর অপশন আছে জ্বালানি দক্ষতা উন্নত করা, আর গ অপশন আছে বিদ্যুৎ উৎপন্ন করা, আর ঘ হচ্ছে যে দহন চেম্বারে আরো বাতাস জোর করে প্রবেশ করানো। তাহলে উত্তর কি হবে? ইঞ্জিনে টার্বোচার্জারের উদ্দেশ্য, তাহলে উত্তর হবে যে ঘ অপশন আছে, দেখো যে দহন চেম্বারে আরো বাতাস জোর করে প্রবেশ করানো। তাহলে সঠিক উত্তর হলো ঘ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে যে ডিজেল ইঞ্জিনে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইলেকট্রিক কন্ট্রোল মডিউল অর্থাৎ ইসিএম এর ভূমিকা কি? প্রশ্নটা আবার বলছি যে ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইলেকট্রিক কন্ট্রোল মডিউল এর ভূমিকা কি? অপশন দেখো, প্রথম অপশন আছে যে জ্বালানি ফিল্টার করা, ঘ হচ্ছে অতিরিক্ত জ্বালানি সংরক্ষণ করা, আর গ হচ্ছে ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা, আর ঘ হচ্ছে সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করা। তাহলে কোন অপশনটা হবে উত্তর কোনটা হবে? যে ইসিএম এর ভূমিকা কি, যে একটা ডিজেল ইঞ্জিনে জ্বালানি সরবরাহ অবস্থায় যে ইসিএম এর ভূমিকাটা কি? তাহলে এর উত্তর হবে গ, অর্থাৎ ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে ইসিএম অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল মডিউলের ভূমিকা। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন আছে যে ডিজেল ইঞ্জিনে, এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিজেল ইঞ্জিনে জ্বালানি ইনজেক্টর নজলের উদ্দেশ্য কি? জ্বালানি ইনজেক্টর নজলের উদ্দেশ্য কি? অপশনগুলো দেখো, অপশনগুলো হচ্ছে যে প্রথমে ক কি দেওয়া আছে যে অতিরিক্ত জ্বালানি সংরক্ষণ করা, খ হচ্ছে যে ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা, আর ঘ হচ্ছে জ্বালানি ফিল্টার করা, আর ঘ হচ্ছে পরমাণু আকারে সিলিন্ডারে জ্বালানি স্প্রে করা। তাহলে দেখো এখানে দেখো খ অপশনটা হবে না, কারণ এটা হচ্ছে যে ইসিএম এর ভূমিকা। একটা ডিজেল ইঞ্জিন জ্বালানিকে ভূমিকা হচ্ছে ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা, তাহলে খ অপশন হবে না। জ্বালানি ফিল্টার করা এটাও হবে না, তাহলে কোন অপশনটা হবে? অপশন হবে ঘ, অর্থাৎ পরমাণু আকারে সিলিন্ডারে জ্বালানি স্প্রে করা। অটোমাইজড ফর্মে এই নজেলের মাধ্যমে কি করবে?
যে ডিজেল ইঞ্জিনে জ্বালানি স্প্রে করবে। দেখো এখানে আমরা এমসিকিউ 4টা প্রশ্ন এখানে আলোচনা করলাম। এবার আমরা কিছু সম্পূর্ণ নাম নিয়ে প্রশ্ন দেখব। দেখো এখানে সম্পূর্ণ নাম, দেখো সিআরডিআই এর সম্পূর্ণ নাম আসতেই পারে যে সিআরডিআই এর সম্পূর্ণ নাম কি বা ফুল ফর্ম কি। তাহলে সিআরডিআই এর ফুল ফর্ম হবে কমন রেল ডিরেক্ট ইনজেকশন। তাহলে 1 নম্বরের কি হলো কমন রেল ডিরেক্ট ইনজেকশন। 2 নম্বর প্রশ্ন দেখো সিআরএফআইএস এর সম্পূর্ণ নাম কি। তাহলে সিআরএফআইএস এর সম্পূর্ণ নাম হচ্ছে কমন রেল ফুয়েল ইনজেকশন সিস্টেম। তাহলে 2 নম্বরের সিআরএফআইএস এর সম্পূর্ণ নাম হচ্ছে কমন রেল ফুয়েল ইনজেকশন সিস্টেম। 3 নম্বর দেখো সম্পূর্ণ নাম কি আছে আইপিএফআইএস। আইপিএফআইএস 3 নম্বরের এটার সম্পূর্ণ নাম কি, এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল পাম্প ফুয়েল ইনজেকশন সিস্টেম। কি বললাম, তাহলে 3টে সম্পূর্ণ নাম আমি এখানে আলোচনা করলাম, একটা হচ্ছে সিআরডিআই, একটা হচ্ছে সিআরএফআইএস এবং আইপিএফআইএস। এই 3টের ফুল ফর্ম আমরা বললাম এবং কিছু এমসিকিউ আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে কিছু শূন্যস্থান আলোচনা করলাম। সবই যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের যদি জানা থাকে, তাহলে যদি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে তাহলে তোমরা আশা করব যে তোমরা ওই এমসিকিউ টাইপের 4টা অপশনের মধ্যে একটা অপশন তোমরা করতে পারবে। সুতরাং তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তোমরা একটু দেখে নাও যে এই যে শূন্যস্থানগুলো বা এমসিকিউগুলো বা ফুল ফর্মগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যদি চলে আসে, যাতে তোমাদের এটা মিস না হয়ে যায়, সেজন্য তোমরা এগুলো ভালো করে একটু দেখে নাও। তাহলে আজকে আমরা যে ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের যে চ্যাপ্টারটা ছিল সার্ভিসিবিলিটি রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্টস, এখান থেকে আমরা 3টা পার্ট 2, পার্ট 3 এবং এই আজকের ভিডিও অর্থাৎ পার্ট 4-এ আমরা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 এই যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম 6টা পর্বের মাধ্যমে। সেশন 1, সেশন 2, সেশন 3 এবং সেশন 4 এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা পার্ট 1-এ আলোচনা করেছি যে সেখানকার সিলেবাস, যে আমাদের সেমিস্টার 3 সিলেবাস কি আছে এবং কত মার্কের আসতে পারে এবং সময় কত, ওখানে আলোচনা করেছি। প্লাস সঙ্গে আলোচনা করেছি ইউনিট 2 অর্থাৎ সার্ভিস ম্যানুয়ালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও অটোমোবাইলে দেখে নেবে। তোমাদের এখানে খুব ভালো করে বোঝানো হচ্ছে এবং আশা রাখবো যে এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এখানেই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইউনিট 3-তে অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমে আমরা 4টা পার্ট পড়ব, 4টা সেশন পড়ব। সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আসছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।